আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার মা বলতেছে সে নিজের হাতে এই ইলিশটি রান্না করবে। এই তো এখন টুকরো করে নেবে। আর সাইজটি কত বড় দেখেছেন? আর একেবারে পদ্মা নদীর তাজা রূপালি ইলিশ ছিল। আর ফার্স্টে একটু ভয় ছিল যে তাজা হবে কিনা, পরে দেখে না অনেক তাজা। এই যে দেখেন একদম লাল টকটকে রক্ত বের হচ্ছে। এখন বড় বড় করে টুকরো করে কেটে নেবে। হয়তো বা ক্যামেরার জন্য বোঝা যাচ্ছে না, তবে মাছটি না ভালোই বড় ছিল। আর হ্যাঁ, বড় বড় কয়েক টুকরো হলো। এই যে দেখুন 9 টুকরো হয়েছে সব মিলিয়ে। এখন সাইডেও মোটামুটি ভালোই বড় ছিল, কিন্তু হয়তো ক্যামেরার জন্য বোঝা যাচ্ছে না। আর আপনাদের একটি কথা, যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন, আর যদি পছন্দ হয় একটি লাইক দিয়ে দিন। এখন ভালোভাবে মাছগুলো ধুয়ে নেবে যাতে রক্তগুলো বের হয়ে যায়। এই তো কয়েকবার করে ধুয়ে নেবে, তারপর রেখে দিবে। তারপর মশলাগুলো দিয়ে মেখে আবার কিছুক্ষণ রেখে দিবে। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ, তারপর দিয়ে দিবে পরিমাণ মতো মরিচ, এবং বাকি যা মশলা আছে সব দিয়ে দিচ্ছে মা। এখন জিরা দিয়ে দিচ্ছে, তারপর দিয়ে দিবে হচ্ছে পেঁয়াজ, দিয়ে মা কিছুক্ষণ রেখে দিবে ম্যারিনেট করে, যাতে মাছটা একটু মোটামুটি বড় ছিল। কিছুক্ষণ রেখে দিলে ভালোভাবে ভিতরে সব মশলা ঢুকে যাবে, আর খেতেও ভালো লাগবে। আর হচ্ছে মশলাগুলো না ঢুকলে তো ভালো লাগবে না, যেহেতু একটু বড় ছিল মাছটি। আর মার কথা হচ্ছে আজকে যেহেতু ইলিশ মাছটা খাবো, একটু সুন্দরভাবে রান্না করার চেষ্টা করলো। এতেও এখন সব সুন্দরভাবে করে নিচ্ছে। এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছে। দেন তেলটা গরম হয়ে গেলে মাছগুলো সব দিয়ে দিবে, দিয়ে কিছুক্ষণ ভেজে নেবে। দেন ভাজা হয়ে গেলে তারপর পানি দিয়ে দিবে। আর এই যে মাছের রাখার যে শব্দটা, এটা আমার খুব ভালো লাগে। এই যে মাছ 4 টুকরো দিয়ে দিচ্ছে, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছে। এখন হচ্ছে কিছুক্ষণ অল্প ভেজে নেবে, তারপর হচ্ছে পানি দিয়ে কষিয়ে নেবে। আর মাছকে আলু দিবে মাছের সাথে, যদি আপনারা না দিতে চান ওটা স্কিপ করতে পারেন। আর দেখুন কালারটা না কি সুন্দর হয়েছে, সত্যি দেখতেও না খুব লোভনীয় লাগছিল। এই যে দেখেন, এখন মা পানি দিয়ে দিচ্ছে, পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিবে। তারপর হচ্ছে পানি গরম হয়ে গেলে আলুগুলো সব দিয়ে দিবে। আর যেহেতু মাছের সাথে আলুটা খুব ভালো লাগে, তাই মা চেষ্টা করে কিছুটা হলেও আলু দেওয়ার জন্য, তাই হচ্ছে আলু দিয়ে দিয়েছে। যদি আপনারা না চান তাহলে স্কিপ করতে পারেন এটা। এই তো তারপর কিছুক্ষণ রেখে দিবে, তারপর দেখতে এই তো এরকম হলো। আর খেতেও খুব ভালো লেগেছে, সত্যি খুব মজাদার ছিল। সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন। আল্লাহ হাফেজ।